শুরু করছে সিলেকশন ম্যাথ অফ পেপার চ্যাপ্টার 10.7 লেকচার 3 পাঁচের এক পর্যন্ত করেছি, 6 এর এক থেকে শুরু করছি। 6 এর একে প্রদত্ত সমীকরণ এটা হচ্ছে একটা পরাবৃত্ত y square equals to 16x, ঠিক আছে, y square equals to 16x। এখন আমাকে বের করতে বলছে উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন পরাবৃত্তটা দেখতে কেমন কি লাগবে? পরাবৃত্তটা দেখতে অবশ্যই এরকম, রাইট? কোনো দিক আছে এখানে 0 0, এখান থেকে শুরু হবে, রাইট? এবং এখান থেকে আমরা কি বলতে পারি? এর মানটা বের করে নিয়ে আসতে পারি 4 * 4x, তার মানে a = 4, a = 4, এটা আমরা বের করে ফেলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে a = 4 ভালো কথা, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে? x = a, সুতরাং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = a তথা x = 4। ওকে, এখন আসি x = 4 কোথায়? ডেফিনেটলি এরকম একটা জায়গায় x = 4 পেলাম, x = 4 সরলরেখা। এখন যেহেতু আমাদের y square equals to 16x, তার মানে আমরা y এর সমীকরণটা যদি নির্ণয় করি, y equals to কত? 4x, y equals to কত? 4x, sorry 4√x, y equals to 4√x। আচ্ছা, যেহেতু x equals to 4 আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে ডেফিনেটলি আমরা এটাকে ইন্টিগ্রেশন অফ y dx এ কনভার্ট করব, রাইট? স্যার y dx এ যদি কনভার্ট করি তাহলে আমি x অক্ষের সাপেক্ষে ক্যালকুলেশন করব। তাহলে আমি যদি এখন চিন্তা করি x অক্ষের সাপেক্ষে মূলবিন্দু দিয়ে আমি আসলে কয়টা এলাকা পাচ্ছি? পরাবৃত্তটি, সরলরেখা এবং x অক্ষ, এই তিনটার সাপেক্ষে আমি কয়টা এলাকা পাচ্ছি? দুইটা। এটা একটা এলাকা মানে চতুর্ভাগ, এবং এটা একটা চতুর্ভাগ। তাহলে আমরা যখন এই ক্যালকুলেশন করবো তখন আমাকে এখানে কত দ্বারা যোগ করতে হবে? 2 দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে আমি আমার সীমা কই পাবো? ইন্টিগ্রেশনের লিমিট কই পাবো? ফার্স্ট অফ অল আমার x y এর মান কত? 0 0। কেন x y এর মান 0 0? মূলবিন্দু না, বেসিক্যালি এটাকে আমরা কি বলি? শীর্ষবিন্দু, রাইট? শীর্ষবিন্দু কত এখানে? 0 0। আচ্ছা, তাহলে x এর মান 0 একবার। আচ্ছা, তাহলে x এর মান যদি 0 বসাই, y এর মান কত চলে আসে? y এর মান কত চলে আসে? 0। x এর মান যদি 0 বসাই, y এর মান কত চলে আসে? 0। আর x এর মান আরেকটা কি বলা আছে আমার প্রশ্নে? 4। x এর মান আরেকটা কি বলা আছে? 4 আছে কিনা? তাহলে y কত আসে? 64। 64 কে আমি বর্গমূল করলে কত আসবে? 60। 64 কে আমি বর্গমূল করলে কত আসবে? 64 তো 64 বর্গমূল করলে কত আসবে? 8। ও আচ্ছা, হ্যাঁ 8 256 হবে 8। তাহলে আমি কার সাপেক্ষে ক্যালকুলেশন করতেছি? x। তাহলে আমাদের লিমিট বড় লিমিট লাগবে কার? x এর। ওকে, ফাইন। তাহলে এখন আমরা কি লিখব? সুতরাং y ইন্টিগ্রেশন অফ y dx সাথে কি গুণ করতে হবে? 2। সাথে কি গুণ করতে হবে? 2। তাহলে 2 ইন্টিগ্রেশন অফ, এখানে আমার আপার লিমিট 4, লোয়ার লিমিট 0, y এর জায়গায় আমি বসাবো কত? 4√x dx।
তাহলে এটা বেসিক জিনিস। 4 কে যদি সামনে নিয়ে আসি আমরা কত হয়ে যায় 8, আর x টু দি পাওয়ার কত হাফ, x টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 এন্ড দেন এখানে আমাদের 4 0। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমাদের কি আসছে 3/2, তাহলে 3/2 টা আমার কি হচ্ছে 2/3 ইনটু x টু দি পাওয়ার এটা কত হচ্ছে 3/2, হ্যাঁ x টু দি পাওয়ার 3/2 স্ক্রিনে আমরা মান বসাই 4 0। আচ্ছা তাহলে এখানে আমাদের কত আসে 16/3, আর এখানে যদি আমি 4 এর মানটা বসাই দিই 4 টু দি পাওয়ার 3/2, 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0 টু দি পাওয়ার 3/2 তার মানে 0। 4 টু দি পাওয়ার 3/2 মানে কতটা, 4 এর উপরে কত আছে রুট, রুট মানে 2, 2 কিউব মানে কত 8, তার মানে এখানে আলটিমেটলি মানটা আছে কত 16/3 ইনটু 8। তাহলে এখানে আমাদের কত আসবে 16 গুণ 8 দিলে কত আসে 2 দিলে 32, 4 দিলে 128, 128/3। অবশ্যই আমরা বর্গ একক কথাটা লিখব কারণ আমরা ক্ষেত্রফল বের করব। অবশ্যই আমরা বর্গ একক কথাটা লিখব কারণ আমরা ক্ষেত্রফল বের করছি। বুঝতে পারছি? আচ্ছা 6 নম্বর প্রশ্নটা করি। 6 নম্বর প্রশ্নটা করি কি বলা আছে, x² = 4ay, x² = 4ay পরাবৃত্ত এবং উপকেন্দ্রিক লম্ব এর দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তাহলে আমার চিত্রটা কেমন হবে, আমার y x² = 4ay, তাহলে চিত্রটা কেমন হবে, এইদিকে এর মান কত আমার 4ay বলছে, হ্যাঁ তাহলে এর মান হচ্ছে 8, তার মানে আমার সমীকরণ কত x = a পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এবং পজিটিভ এ না নেগেটিভ এ, পজিটিভ এ, হ্যাঁ তার মানে আমার এখানে এই সরি এটা x = না এটা y = হ্যাঁ, তাহলে এটা কি পজিটিভ দিকে, তার মানে এইভাবে আমার y = a, এই হচ্ছে আমার x² = 4ay, ঠিক আছে। তাহলে এখন আমার সীমা কত হবে 0 to a, 0 to a, সীমা হবে 0 to a, এবং এখানেও আমাকে আবদ্ধ ক্ষেত্র দ্বারা ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে দুই দ্বারা গুণ করতে হবে। কেন, কারণ এখানে আমরা ক্যালকুলেশন করতেছি কি x dy, তাহলে y এর সাপেক্ষে যেহেতু ক্যালকুলেশন করতেছি তাহলে আমি দুইটা ক্ষেত্র পেলে আমাকে দুই দ্বারা গুণ করতে হবে। পয়েন্টটা বুঝতে পারছি? 6 শেষ। 7 করা মনে এটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, বোর্ডে আসেনি। 8 এ যাই। 8 এ কি বলছে, 8 এ বলছে y² = 16x এবং y x দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করা, যেটা তোমাদের গত ক্লাসে উদাহরণে ছিল, আমি স্কিপ করতে বলেছিলাম। আচ্ছা তাহলে কি 8 এর 1, 8 এর 1 প্রদত্ত সমীকরণ y² = 16x এবং y = x। খেয়াল করো আগে এটা সম্পূর্ণ ডিফারেন্ট পলিসি, তার আগে আমরা একটা আগেরগুলো মনে করে আসি। একটু বই নেই, বইয়ের দিকে তাকাই। 1 নম্বর প্রশ্ন কি করে আসছি, কোন ধরনের কোশ্চেন কমপ্লিট করে আসছি। একে আমাদের কি দেওয়া ছিল, একটা সমীকরণ দেওয়া ছিল, অক্ষের কথা বলা ছিল এবং x এর দুইটা মানও দেওয়া ছিল, লিমিট সব দেওয়া ছিল। যাই হোক 1 নম্বর অঙ্ক আসবে না, বা আসছে আর কি, রিসেন্টলি আসছে। আচ্ছা 2 নম্বর অঙ্কে কেমন ছিল, একটা সমীকরণ দেওয়া ছিল, অক্ষ বলা ছিল এবং একটা সীমানা দেওয়া ছিল। সীমানা হয়তো একটা দেওয়া ছিল আর একটা বের করে নিতে হচ্ছে বা কিছু একটা কাজ করতে হচ্ছে, এই বিষয়টা এরকম ছিল। এটা কি ছিল, যেটা গত ক্লাসে আমরা 3 করছি, হ্যাঁ কি না, গত ক্লাসে আমরা 3 করছি কিনা, একটা বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে। তার জন্য আমরা কি কি চিন্তা করে নিছি, মূল বিন্দু 0 0 কথা চিন্তা করে নিছি। যেহেতু সমীকরণটাকে আমরা y dx এ কনভার্ট করব, তাহলে y dx এ কনভার্ট করতে পারি। 3 এর 1 নম্বর অঙ্কের ক্যাটাগরিতে আমরা y dx এও কনভার্ট করতে পারি, x dy তেও কনভার্ট করতে পারি। এই ফ্লেক্সিবিলিটিটা আমাদের 3 এর 1 পর্যন্ত ছিল কিনা,
3 এর 1 পর্যন্ত ছিল বলতে জাস্ট বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল তৈরি করা, আর কিছু বলে না। তখন আমরা এটাকে x অক্ষের সাপেক্ষে করতে পারতাম, y অক্ষের সাপেক্ষে করতে পারতাম, বাট 4 দ্বারা গুণ করতে হতো যেহেতু আমাদের ক্ষেত্রফল বলেনি। ওকে ফাইন। 4 এর 1 নম্বর অঙ্কটা কি সেম, আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণ থেকে আমরা x dx x dy এর সমীকরণ তৈরি করতে পারি, y dx এর সমীকরণ তৈরি করতে পারি, আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বলছে। সো এখানেও আমাদের 4 দ্বারা গুণ হচ্ছে, কারণ 4টা চতুর্ভাগের সমীকরণ আমরা বের করব। ফাইন। 5 এ আমাদের কাছে আর এই ফ্লেক্সিবিলিটিটা নাই। 5 এ আমাদের কাছে সেম 3 এর 1 এর মতোই প্রশ্ন দেওয়া আছে, কিন্তু 5 এ আমাদেরকে একটা এক্সট্রা বলে দিয়েছে x 3। যেহেতু x 3 বলে দিয়েছে, তার মানে আমার লিমিটটা x এর নিতে হবে, তার মানে আমাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তার মানে আমাকে y dx এর যেতে হবে। ফাইন। এটা ছিল আমাদের 5 এর 1। পয়েন্টটা বুঝছি। 6 যেটা করলাম একটা উপকেন্দ্রিক লম্বের 6 আমাকে একটা সমীকরণ পরাবৃত্তের একটা সমীকরণ দেয়া আছে, এবং সেই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের নির্ণয় করে চিত্র হিসাব করে আমরা দেখতে পাচ্ছি দুইটা চতুর্ভাগ আছে, সো 2 দ্বারা গুণ করে আমরা লম্ব করছি। সেম অ্যাজ 6 এর 1 6। 7 নম্বর আমি কথাই বলবো না। 8 এ যদি চলে যাই, 8 এ এখন এখানে কি বলতেছে, এটা সম্পূর্ণ প্যাটার্ন ভিন্ন। y স্কয়ার ইকুয়ালস টু 16x, সেম পরাবৃত্তের সমীকরণ অ্যাজ লাইক অ্যাজ 6 এর 1, কিন্তু এখানে একটা জিনিস কি হইছে, অ্যাড হইছে। কি সেটা? y ইকুয়ালস টু x। কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো y ইকুয়ালস টু কোনো ভ্যালু বা x ইকুয়ালস টু কোনো ভ্যালু দেয় না, বলছে y ইকুয়ালস টু x আরেকটা রেখা, যেই রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তার মানে আমার এখানে মানে সমীকরণ কয়টা? 2টা। আমার এখানে সমীকরণ কয়টা? 2টা, রাইট? তাহলে এটা চিত্রটা কেমন হতে পারে? আগে চিত্রটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। এই হচ্ছে আমার y স্কয়ার ইকুয়ালস টু 16 x এর সমীকরণ, চিত্র। এবং যেহেতু আমাদের বলছে y ইকুয়ালস টু x, তা আমরা এটা একটা ফিক্সড মান বের করে ফেলতে পারি। x এর সাথে যদি 1 পূর্ণ অবস্থায় চিন্তা করি, তাহলে y ইকুয়ালস টু nx, এর মান কত? 1। 1 মানে কি? tan 45 ডিগ্রি। তার মানে রেখাটা ঠিক এই, রাইট? রেখাটা ঠিক এভাবেই গেছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা এটাকে কিভাবে করব? এটা ডিফারেন্ট, তাই। সো আবদ্ধ ক্ষেত্র বলতে তো আমরা বুঝতেই পারতেছি যে এই অংশটুকু, দ্যাটস ফর শিওর। এই অংশটুকু আবদ্ধ ক্ষেত্রে এতটুকু ক্ষেত্রফল বের করতে গেলে আবদ্ধ ক্ষেত্র আমরা নামে কি হবে, যেভাবেই বানাই না। কারণ কোশ্চেন হচ্ছে এইখানে একটা প্যাটার্ন। আচ্ছা, তার আগে লিমিটের কথা আছে। লিমিট কি করব এখানে? আমাদের তো কোনো x এর মান, হ্যাঁ একটা জিনিস পাচ্ছি এখানে 0 0, একটা মান পাচ্ছি 0 0, এটা পাই। কেন 0 0 পাই? রেখাটাও মূল বিন্দু বেরি, আমার পরাবৃত্তর কারণ শীর্ষবিন্দু 0 0, দ্যাটস ওয়াই আমি x এর মান একবার 0 পাই, x এর মান y এর মান একবার 0 পাই। কিন্তু আপার লিমিট, এই আপার লিমিট বের করার জন্য আমাকে যে কাজটা করতে হয়, নতুন এই টাইপের অঙ্কে আমাকে যেটা করতে, সমীকরণ দুটোকে সমাধান করতে হয়। সমাধানকে করি কিভাবে? আমরা সমীকরণকে সমাধান করি। সমীকরণকে যখন আমরা সমাধান করি, তখন আমরা সেই সমীকরণ দুইয়ের রিপ্রেজেন্টেটিভ যে চিত্র, সেই চিত্রের ছেদবিন্দু পেয়ে যাই, রাইট? কথাটা কি বুঝতে পারছি? সমীকরণ সমাধান করা মানে কি? সমীকরণকে রিপ্রেজেন্ট করে যেই চিত্র, সেই চিত্রের ছেদবিন্দু পেয়ে যাই, রাইট? তার মানে আমি 1 নং এবং 2 নং সমীকরণ যদি সমাধান করি, 1 নং এবং 2 নং সমীকরণ যদি সমাধান করি, তাহলে আমি এখানে আলটিমেটলি কি পাচ্ছি? x স্কয়ার ইকুয়ালস টু 16x, যদি আমি বসাই y ইকুয়ালস টু x, y স্কয়ার ইকুয়ালস কত আছে? 16x। তার মানে এখানে কত আমি চিন্তা করি 16y, তার মানে আমার এখানে কত দাঁড়াবে? y স্কয়ার মাইনাস 16y ইকুয়ালস টু 0, যেহেতু এটা সমীকরণের অঙ্ক। তার মানে y মাইনাস 16 ইকুয়ালস টু 0। সুতরাং y এর মান আমি একবার কত পাচ্ছি? 0 একবার, এবং y এর মান একবার কত পাচ্ছি? 16। বাট আমি মানটা কি y এর আনবো না x এর? x এর। তার মানে আমি যেহেতু 2 নং সমীকরণে যদি বসাই, তাহলে x এর মান 0, x এর মান 16। তাহলে x এর লোয়ার লিমিট পেয়ে গেছি, আপার লিমিট পেয়ে গেছি। বাই। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা আমি তোমাদেরকে কিভাবে বুঝাই বিয়োগের বিষয়টা। তার জন্য আরেকটা জিনিস বুঝাইতে হয় আসলে। আচ্ছা, না জাস্ট নর্মালি চিন্তা করে এই একটা বর্গক্ষেত্র বা চতুর্ভুজ চিন্তা করে, হ্যাঁ, এই অংশের মধ্যে আরেকটা অংশ আছে। এখন আমি আমার খালি অংশটা বের করব, এর ক্ষেত্রফল কিভাবে করি? পুরোটা বর্গটা ক্ষেত্রফল আমি নেই, বিয়োগ করি কোনটা? এই ছোটটা, তাহলে আমি পুরোটা পেয়ে যাই। মেক সেন্স? এই জায়গায় জিনিসটা ঠিক উল্টা, এইখানে জিনিস উল্টা।
যেহেতু আমার সমীকরণই দেওয়া আছে দুইটা, ইন্টিগ্রেশনে মাইনাস কোনো ব্যাপার না, কিন্তু এই সমীকরণ যেহেতু দুইটা দেওয়া আছে, এই সমীকরণের একটা অংশ মানে একটা দ্বারা তো আমি আবদ্ধ ক্ষেত্র পাই, আবার বিভিন্ন ক্ষেত্রে একটা সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্র পাই, যেমন কিন্তু এগুলোর ক্ষেত্রে পাই। তাহলে এইখানে যে কাজটা করতে হবে, 1 নং এবং 2 নং সমীকরণের যে আপডেটেড বলতে আমি কি বোঝাচ্ছি আমি একটু দেখাই। এখানে y² 16x থাকলে আমরা এখানে একটু আগে y কত করেছি 4√x বলছি না, এটাকে আমরা একটা সমীকরণ দ্বারা চিহ্নিত করব y1। এখানে কিন্তু কোনো ডিফারেন্সিয়েশনের ব্যাপার আসছে না। আবার y x, এটাকে আমি চিন্তা করলাম y2। এখন আমরা যখন এখানে ডিফারেন্সিয়েট করতে যাব y dx, এবং এটা থেকে একটাই চতুর্ভাগ, তার মানে আমার এখানে আর কিছু হবে না। এখানে এই y dx বলতে বোঝাচ্ছে y1 y2, যেহেতু এখানে দুইটা সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্র তৈরি করা হয়েছে, সেহেতু এখানে এই দুইটা ক্ষেত্রের বিয়োগফল দিয়ে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার কেন এটা না আসে? কারণ তুমি সিম্পলি চিন্তা করো, এই একটাকে দিয়ে কি আমি আবদ্ধ ক্ষেত্র পাচ্ছি, বা আমি কি এই একটাকে দিয়ে আবদ্ধ ক্ষেত্র পাচ্ছি না? তাহলে আমি যখন ক্ষেত্রফল বের করতে যাব, আসলে এটা লেখা উচিত না, যখন আসলে ক্ষেত্রফল নির্ণয় করতে যাব তখন আমি আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে দুইটা সমীকরণ নিয়ে ডিল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা সমীকরণের মধ্যে সম্পর্ক কেমন? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তার মানে এই দুইটা সমীকরণের একটা থেকে আরেকটা বিয়োগ দিয়েই আমরা ক্ষেত্রফল বের করতে পারব। এখন আমি যদি এখানে আমার লিমিটটা বসাই দিই, আমার লিমিট কত? 0 to 16, এখানে আমি বসাই দিচ্ছি 4√x, এখানে আমি বসাই দিচ্ছি x, এবং সিম্পল ইন্টিগ্রেশন। তাহলে আমরা এখানে 4, এটা কি আসবে x টু দি পাওয়ার 3/2, নিচে আসবে কি 3/2 মাইনাস x²/2, এখানে কত 16, এখানে 0, তাহলে 4 2/3, এখানে কি আসবে 16 টু দি পাওয়ার 3/2 মাইনাস এখানে হাফ লিখলাম, আর এখানে 16 স্কয়ার লিখলাম, মাইনাস 0, সবগুলো মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি পাই 2/3 √16 মানে কত 4³ 4³ কত হয় 64, আর এখানে কত আসবে 16 স্কয়ারে কত 256, রাইট? 256 এ তো আসে। আচ্ছা, তাহলে এখানে আমার কোনো কাটাকাটি যাচ্ছে না, এখানে আমার 128/3 থাকতেছে, এখানে আমার কত হচ্ছে 128 হচ্ছে, তার সাথে আমার 4 গুণ। তাহলে এখানে যদি আমি লসাগু করি 128 মাইনাস 3 ইনটু 120 কত হয় 384/3, কত আসে এখানে -256 ইনটু 4 কত আসে 1024, 3 দ্বারা যায় না, তাহলে এটাই আমার অ্যানসার। কিন্তু অ্যানসার কিসে আসছে? প্লাসে আসছে। অ্যানসার কিসে আসছে? প্লাসে আসছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের আসছে কিসে? মাইনাসে। ও আচ্ছা, 4 এটার সাথে গুণ করছে, এটার সাথে গুণ করতে পারছে। হ্যাঁ, ভুলটা এই জায়গায় করছি। फोर इंटू 128/3 माइनस 4 इंटू 128 কত হয় 512, বাট তারপর মাইনাস আসবে 512 মাইনাস 3 দ্বারা গুণ করলে কত হয় 1536 বিয়োগ দিলে কত হয় 10 ঠিকই ছিল, বাট মাইনাস না, এটা এইভাবে কাজ করে না। দাঁড়া, আমি এখানে ফাইন্ড আউট করতে ট্রাই করব।
সবার সাথে গুণ হবে না, শুধু তার সাথে, এটার সাথে। এই জায়গায় আমি একটা ভুল করছি, তাই 4টা শুধু এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে না, বাট তারপরও মাইনাসের কারণে এটা ঝামেলাটা ফিরে যাচ্ছে। হ্যাঁ একটার সাথে গুণ দিতে প্লাস না। দেখি আমাদের এটা 4টা গুণ হচ্ছে, 4টা গুণ হচ্ছে এটার সাথে, 4 গুণ হচ্ছে এটার সাথে, 4 এটার সাথে। তাহলে এখানে কত 8 64 কত আসে 512। আচ্ছা তাহলে এবার আমরা যদি লিখব 512 আর এখানে কত আসে 384। তাহলে ঠিক আছে 1 2 3 অবশ্যই বর্গের। এখন তোমরা একটু উদাহরণ লাস্ট ক্লাসে যে উদাহরণটা দেখতে পেয়েছিলাম, উদাহরণ 4, উদাহরণ 4টা একটু পড়ে আসো, কিছু কথা একটু বুঝবা। উদাহরণ 4 উদাহরণ 5 দুইটাই আমি একটা জিনিস হয়তো লিখি নাই। দেখো উদাহরণ y² যখন 4x, সেটাকে যখন y1 হচ্ছে সেটাকে কি লিখতেছে উপরের চিত্র। উপরের চিত্র বলতে এখানে কি বোঝাচ্ছে? উপবৃত্তের চিত্রটা বোঝাচ্ছে না ডান পাশে যেটা আছে সেটাকেই বোঝাচ্ছে? ডান পাশে যেটা আছে সেটাকেই বোঝাচ্ছে, রাইট? সো y² 4x মানে কি উপবৃত্তের চিত্র, এটাকেই বোঝাচ্ছে উপরের চিত্র। আর y x y2 এটা দ্বারা কি বোঝাচ্ছে নিচের চিত্র, তার মানে উপবৃত্তের ইমিডিয়েট নিচে যে সরলরেখাটা রয়েছে সেটা চিত্র। এবং এদের ক্ষেত্রফল বের করার জন্য দেখো কি করতে হচ্ছে, y1 থেকে y2 বিয়োগ করতে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা তাহলে এটা আমাদের শেষ। এরপর আসে 9-2। 9-2 আচ্ছা এটাও আমাদের অনেকবার পরীক্ষায় আসে এবং রিসেন্ট 2021 পরীক্ষায় আসছে। 9-2 আচ্ছা দুইটা পরাবৃত্তের কথা বলা হচ্ছে। কি পরাবৃত্ত? y² 4ax, এই হলো y² 4ax, এটা একটা পরাবৃত্ত। আর একটা হচ্ছে x² 4ay, এটা একটা পরাবৃত্ত। এই দুইটা পরাবৃত্তের কি বলছে? আবদ্ধ ক্ষেত্রফল। তার মানে এই দুইটা পরাবৃত্তের আবদ্ধ ক্ষেত্রফল অবশ্যই ভিন্ন, এছাড়া অন্য কোনো আবদ্ধ ক্ষেত্রফল আমরা পাচ্ছি না। এবং আমরা একটা স্টার্টিং পয়েন্ট পেয়ে যাই 0 0, একটা স্টার্টিং পয়েন্ট পেয়ে যাই 0 0। ফাইন, এখন কোশ্চেন হচ্ছে আমরা এখান থেকে আপার লিমিট লোয়ার লিমিট তো পেলাম, আপার লিমিট কিভাবে পাবো? সমীকরণ দুইটাকে সমাধান করে। আচ্ছা তাহলে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ x² y² 4ax, ইকুয়েশন 1, x² 4ay, ইকুয়েশন 2। 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ সমাধান করে পাই। তাহলে আমি কি করব? y² 4a আর x এর জায়গায় কি বসায় দিব? √4ay, এটা কি বসাতে হবে, তাই না? আচ্ছা এখানে √4a আর এখানে কত 2 আর এখানে কত √ay, y। আচ্ছা এখান থেকে আমরা যদি নিয়ে আসি y x² 4a, সেটাকে যদি লিখতে বলে x² 4a² = 4ax, that makes sense. x to the power 4 16a² equals to 4ax, then x to the power 4 equals to 64a³ x। তাহলে এখান থেকে আগে ফার্স্ট অফ অল x² এর মান বের করতে হবে। 16 হয়ে গেলে আচ্ছা 16 আমরা এখানে এভাবে লিখি a √ax, and then
দেন এক্স এর ভ্যালু হচ্ছে 4। আচ্ছা আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, যেহেতু এটা সমীকরণের অঙ্ক, দেন সেখান থেকে আমরা এক্স কমন নিব। এক্স কমন নিলে আমার কি আসে? এক্স কিউব মাইনাস 64 এ কিউব। এবার আমাদের জিনিসটা সমান হবে। এক্স এর মান কত? একটা 0, আর একটা কত? এক্স কিউব ইকুয়ালস টু 64 এ কিউব। সেখান থেকে এক্স ইকুয়ালস টু আমাদের কত আসে? 8 না 8 রাইট? 4 ঠিক আছে। তাহলে x এর একটা মান 0, আপার লিমিট 4a। আচ্ছা তাহলে এখন আমরা আবার এখানে আমরা আসলে y² 4ax এই সমীকরণটাকে আমরা কনভার্ট করে নিচ্ছি y 2 রুট ax। এটাতে দিয়ে আমরা এটাকে y1 দেখবা বইতে ইকুইভ্যালেন্ট চিহ্ন ব্যবহার করছি। and then আমরা x² 4ay এটাকে আমরা কনভার্ট করে নিচ্ছি y x² 4a। ঠিক আছে, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট চিন্তা করি y2। এখন আমরা যখন ক্ষেত্রফল বের করতে যাই, নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 4a y1 minus y2 dx। তাহলে এখানে 4a 0, y1 এ আসবে হচ্ছে আমাদের 2 root ax minus x square by 4a dx। ঠিক আছে, তাহলে x এর সাপেক্ষে a এখানে আমাদের কি সহগ, তার মানে এখানে 2 root a এটা বাইরে থাকবে, আর root x এর উপরে তার মানে x to the power 3/2 divided by 3/2 মাইনাস এখানে রইল 1/4a। এটা আমার কত ধ্রুবক হিসেবে থাকবে, আর x স্কয়ারটা আমার হয়ে যাবে x কিউব বাই 3। এই হচ্ছে আমার টোটাল ইন্টিগ্রেশন, এই হচ্ছে আমার 4a/0। এখন x এর জায়গায় আমরা 4a যদি বসাই দেই, তাহলে এখানে রইল 2 root a into 2/3 into x এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 4a to the power 3/2 minus 1/4a into 1/3 and x এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 4a whole cube। and আমরা যদি 0 বসাই x এর জায়গায়, তাহলে পুরোটাই 0, দুই জায়গায় 0 হয়ে যায়। সো এটা নিয়ে চিন্তা না করতে। তাহলে এটাকে সিম্পলিফাই করার হচ্ছে বিষয় 2 2 4, তার মানে 4/3 root a। আবার এখানে কি আছে 4 রুট দ্বারা যদি করি তাহলে এখানে আসে কত 2, তাহলে কি 2 root a তার উপরে কত হোল কিউব মাইনাস এখানে আসে 1/4a, এখানে আসে 1/3 এন্ড এখানে এটাকে কত 64a কিউব। আচ্ছা তাহলে 4/3 root a, আর এখানে কত 8, আর এখানে কত a root a। এখানে 4 দ্বারা 3 দ্বারা 12, 12 কে 64 দ্বারা ভাগ করা যায়, 64 কে 12 দ্বারা যায় না। তাহলে এমনিতে তো ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায় না 16। তাহলে এখানে কত আসে 16/3, আর এখানে কত আসছে a স্কয়ার। লিখছি a স্কয়ার 3 16। ঠিক আছে না? এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে এখানে কত আছে 24/3, এটা গুণ হয়ে এটা হয়ে যাচ্ছে কত a স্কয়ার মাইনাস 16/3 a স্কয়ার। তাহলে আমার a স্কয়ার যদি কমন যায় তাহলে আমার 24 মাইনাস 16/3, তাহলে আমার কত আছে 8/3 a স্কয়ার বর্গের। এখানে দেওয়া আছে কত 16/3, তাহলে 16/3 তো 4 8 32, এই যে 4 8 32 24 16। শেষ।
যদি এটা শেষ হয়ে যায় তাহলে উদাহরণ 7 সকল করে 18তে আসা সিকুয়েন্সে খুব ভালো করে কমপ্লিট করো। এই চ্যাপ্টারে তো আর বোর্ড কোশ্চেন পুরোটা আসছে, যেটা রিসেন্ট 21-22 আসছে তোমাদের বইতে। কোনটা? আমার বইতে 12 না, দেখি যেগুলো করেছে এগুলো থেকে আসার কথা, যদি এগুলো থেকে আসে। ঠিক আছে, ইন্টিগ্রেশনে কি কনফিডেন্স আছে কিছুটা? পারবা? ওকে, তাহলে দিস দ্য লাস্ট ক্লাস, সিলেবাস কমপ্লিট। Signing off.